সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাকে তাহলে মুমিন হওয়ার জন্য আদেশ করে এক ধাপ এগিয়ে গিয়ে বলছেন কদ আফলাহা মান তাযাক্কা, অর্থাৎ যে নিজেকে শুদ্ধ করে, পরিবর্তন করে, সংশোধন করে, কনভার্ট করতে পারে, সেই হবে সফল কাম। তাহলে আমাকে এবং আপনাকে সফল কাম হতে গেলে পরিবর্তনশীল হতে হবে। পরিবর্তন এই যে কদিন পরে রমাজান, 2 দিন পরে রমাজান, এই রমাজানের জন্য পূর্ব প্রস্তুতি কি আছে আমাদের? রমাজানের জন্য চিন্তাধারা কি আছে আমাদের? রমাজানের জন্য শুধু আমরা চিন্তা করি, অনেকেই আজকে গরিব ঘরের একটু দরিদ্র মধ্যবিত্ত পরিবারের, এরা আবার মনে করে যে রমজান এলো মানে তেলে ভাজার ব্যবসা শুরু হলো, নাকি চপ বেগুনি কি কি সব করে না। তারপর কেউ কেউ আবার শশা লেবুর ব্যবসা। খুব শুনেন, এই 12 ফ্যাতাঙ্গের আইটেম বন্ধ করুন। সুন্নাহ হচ্ছে খেজুর দিয়ে ইফতারি করা, খেজুর রাখুন, বাকি সব কিছুকে ছুঁড়ে মারুন। 3 টাকার লেবু 10 টাকা হয়, 10 টাকার শশা 30 টাকা, 50 টাকা, 70 টাকা হয়। এই নাখান্দার বাচ্চা, নাখান্দাররা সারা বছর খেয়ে এদের পেট ভরে না, রমজান মাসে আরো 12 রকমের আইটেম দিয়ে ইফতার করে। টাকার দিমাগ দেখায়, বলে টাকা আমার বাপের আছে, যা ইচ্ছা তাই করবো। টাকা যদি তোমার বাপেরই হতো তাহলে তোমার দাদা মারা গেছে না, তোমার দাদা মারা গেছে, এখন তোমার বাপ মালিক, তোমার বাপ মারা যাবে, তুমি মালিক, তাহলে তোমার বাপের টাকা হলো। আর তুমিও মালিক নয়, তুমি মারা গেলে তোমার ছেলে মেয়েরা ভাগ করে নেবে। তাহলে টাকার মালিক, সম্পদের মালিক তুমি নও। পরিবর্তন হও, টাকার মালিক আল্লাহ, সম্পদের মালিক আল্লাহ। তাহলে নিজেকে পরিবর্তন করে নাও। কদ আফলাহা মান তাযাক্কা, যে ব্যক্তি নিজেকে পরিবর্তন করতে পারে সেই ব্যক্তি মূলত সফল কাম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন এই কথাটি সুন্দরভাবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি কথা বলছেন, যে ব্যক্তি নিজেকে সুন্দরভাবে পরিবর্তন করতে পারে তার জন্য আরেকটি সফলতার গল্প শুনিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। জানিয়েছেন সূরা আল 87 নম্বর সূরা 30তম পারা 597 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 14তে। তারপর আল্লাহ তাআলা বলছেন কদ আফলাহা মান যাক্কাহা, অর্থাৎ যে নিজেকে শুদ্ধ করে নিতে পারে, যে নিজেকে পরিবর্তন করে নিতে পারে, সে ব্যক্তি হয়ে যায় সফল কাম। তারপর আল্লাহ রাব্বুল আলামিন আরেকটু এগিয়ে গিয়ে বলছেন ওয়াকাদ খাবা মান দাসসাহা, কিন্তু যে নিজেকে পরিবর্তন করতে পারলো না, যে নিজেকে কুলুষিতে রাখলো, আমার বাপের টাকা আমি যা ইচ্ছা তাই করব, আমার জীবন আমি যা ইচ্ছা তাই করব, আমি কারো বাপের খাই না, কেউ আমাকে দেয়, আমি এইভাবে যেভাবে খুশি সেইভাবে চলবো, এই ব্যক্তি হবে ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত মানে সে ব্যক্তি জাহান্নামে যাবে, জান্নাত ছাড়িয়ে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই মূলত জানিয়েছেন সূরা আস-শামস 91 নম্বর সূরা 30তম পারা পৃষ্ঠা নম্বর 601 এবং আয়াত নম্বর 9 এবং 10। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বুঝগুলো দান করুন, আমরা আল্লাহুম্মা আমিন। অতঃপর একজন সালাফ একটি কথা বারবার বলতেন,